সালাম সালাম ফিরানোর পরে তাফসির ইবনে কাসির সহিহ সনদে বিশুদ্ধ একটা হাদিস আমরা পেলাম। এখন আমার যুবক ভাইরা, আহলে হাদিস ভাইরা, আমার মুসলমান ভাইরা যারা মানেন না সম্মিলিত মুনাজাত, তাদের কি প্রশ্ন করতে চাই, নবীজি ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন, সাহাবে কারাম কি বেয়াদব ছিল যে তারা নবীজি দোয়া করেছেন, সাহাবে কারাম বসে বসে সুন্নত পড়েছেন, অন্যান্য তাসবিহ পড়েছেন, তারা কি বেয়াদব ছিল? এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। আমার নবীজি যদি দক্ষিণ দিকে তাকাইতেন, সাহাবে কেরাম দক্ষিণ দিকে তাকাইতেন কোনো উদ্দেশ্য ছাড়াই। আমার নবীজির অনুসরণ অনুকরণ সাহাবে কেরাম এমনভাবে করতেন। আমার নবীজির একদিন নামাজের মধ্যে জুতা পায়ে সাহাবেদেরকে নিয়ে নামাজ পড়তেছিলেন, জুতা পরিহিত অবস্থায়। তো এমন সময় আমার নবীজি জুতা খুলে ফেললেন, সাহাবে কেরামও নবীজির দেখা দেখি জুতা খুলে ফেললেন। নামাজ শেষ হওয়ার পরে নবীজি সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন, আমার সাহাবিরা তোমরা জুতা খুললে কেন? তো সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখেছি আপনি জুতা খুলে ফেলেছেন, এই জন্য আমরাও আপনার দেখা দেখি জুতা খুলে ফেলেছি। তখন আমার নবীজি বললেন যে আমাকে এইমাত্র জিব্রাইল আমার কাছে এসেছে, এসে বলেছে যে আমার জুতার পায়ের নিচে ময়লা নাপাকি রয়েছে। এইভাবে অসংখ্য হাদিস, আমার যুবক ভাইরা, মুসলমান ভাইরা, অসংখ্য হাদিস রয়েছে। সাহাবে কারাম নবীজি যা করতেন সাহাবে কারাম সাথে সাথে তা করতেন, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই। তো সুস্পষ্ট হাদিস প্রমাণ করতেছে নবীজি ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন, সহিহ হাদিস। তো নবীজি নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন, সাহাবে কারাম কি বেয়াদব ছিল? তারা কি বসেছিলেন? তারা কি দোয়া করেন নাই? অবশ্যই দোয়া করেছেন। এখন যারা আল্লাহর শত্রু, যারা নবীজির শত্রু, দাজ্জালের অনুসারী, যারা ইহুদি খ্রিস্টানদের দালাল ছাড়া, তারাই এই যে ইবনে কাসিরের সহিহ হাদিসকে অস্বীকার করবে। তারাই এত দলিল দেওয়ার পরেও ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাতকে মানবে না। এরা হচ্ছে ইহুদির দালাল। এখন আমরা এই আরেকটি দলিল আপনাদের সামনে পেশ করতেছি ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাতের পক্ষে। এই যে কিতাবটা দেখছেন, এই কিতাবটার নাম ফিকহুস সুনান ওয়াল আসার, হাদিসের কিতাব। লেখক আল্লামা আস-সাইয়্যিদ আল মুফতি মোহাম্মদ আমিনুল ইহসান আল মুজাদ্দিদি আল বারাকাতি। উনি হাদিস শাস্ত্রের বিখ্যাত আলেম ছিলেন, বাইতুল মুকাররম মসজিদের খতিব ছিলেন, বাইতুল মুকাররম মসজিদের খতিব ছিলেন উনি। কলকাতা নাখোদা মসজিদের খতিব ছিলেন। হাদিস শাস্ত্রের বিখ্যাত আলেম, হাদিসের কিতাব লিখেছেন ফিকহুস সুনান ওয়াল আসার। উনি উসুলে হাদিস শাস্ত্রের কিতাব লিখেছেন, মিজানুল আখবার, অসংখ্য কিতাব লিখেছেন তিনি একটি হাদিস কোট করেছেন ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়ার পক্ষে। আমি হাদিসটি পড়ছি, আপনারা মেহেরবানি করে একটু মনোযোগ সহকারে শুনুন। ওয়ালি ইবনে আবি শাইবাতা আনিল আসওয়াদ ইবনে আমির আন আবিহি قال صليت مع رسول الله صلى الله عليه وسلم الفجر فلما سلم انحرف ورفع يديه ودعا وله رجاله ثقات أو كما قال النبي صلى الله عليه وسلم أو نحو مثله أو كما قال الصحابي رضي الله عنه। লক্ষ্য করুন, আসওয়াদ আমিরি তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন, তার পিতা নবীজি থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, ক্বালা সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফাজরা, যে আমি একদিন নবীজির সাথে ফজরের নামাজ পড়লাম, ফরজ নামাজ। লক্ষ্য করুন, সাহাবী বলতেছেন যে আমি সাল্লাইতু, আমি নামাজ পড়লাম, মা সাথে, রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাথে, আল ফাজরা ফজরের নামাজ, এটা কিন্তু নফল নামাজ নয়। তো ফালাম্মা সাল্লামা, নবীজি যখন সালাম ফিরালেন, ইন হারাফা, নবীজি ফিরলেন, সাহাবীদের দিকে ফিরলেন, মুসল্লিদের দিকে ফিরলেন,
ওয়ারাফা ইয়াদাইহি, দুই হাত তুলে, ওয়াদা ওয়ারাফা ইয়াদাইহি ওয়াদা, দুই হাত তুলে আমার নবীজি দোয়া করলেন। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, মুসলমান ভাইরা, এর চেয়ে আর কি দলিল আছে? এর চেয়ে আর কি দলিল থাকতে পারে? এর চেয়ে শক্তিশালী দলিল, এত শক্তিশালী দলিল থাকার পরেও যদি কেউ বলে যে নবীজি ফরজ নামাজের পরে দোয়া করতেন না, তাহলে আসলে হাত তুলে দোয়া করতেন না। এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে কষ্টজনক বিষয় আর কিছুই হতে পারে না। এদের কপাল মন্দ, এদের কপাল মন্দ। এখন আমি প্রশ্ন করি আপনাদেরকে, নবীজি ফরজ, এমনকি এই হাদিসটি সম্পর্কে বলা হয়েছে আল্লাহু রিজালু সিকাতুন, এই হাদিসের যে বর্ণনাকারী তারা হচ্ছে বিশ্বস্ত, অর্থাৎ সহিহ হাদিস। এমনকি এই হাদিসের বর্ণনাকারী যারা আছেন সবাই আবু দাউদের রাবি। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি এই বর্ণনাকারী থেকে হাদিস বর্ণনা করেছেন। এমনকি ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি 2 লক্ষ হাদিসের হাফেজ, 2 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। প্রত্যেকটি বিষয়ে তিনি শত শত কিতাব লিখেছেন। উনি একটি রিসালা লিখেছেন এই ব্যাপারে। সেই রিসালার নাম হচ্ছে সাম্মাহু ফাসসুদ-দুআই ফি আহাদিস রাফইল ইয়াদাইনি। ওই রিসালার মধ্যে ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি ফাসসুদ-দুআ ফি আহাদিস রাফইল ইয়াদাইন, এই রিসালার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে সহিহ বলেছেন। ইমামগণ এই হাদিসটিকে সহিহ বলেছেন। এমনকি আমি চ্যালেঞ্জ করলাম, হাদিস শাস্ত্রীর কোনো ইমাম, পৃথিবীর মধ্যে হাদিস শাস্ত্রীর কোনো ইমাম এই হাদিসকে মাউযু বানোয়াট বলেন নাই যে নবীজি ফজরের নামাজের পরে মুসল্লি সাহাবীদের দিকে ফিরেছেন এবং হাত তুলে দোয়া করেছেন। এখন প্রশ্ন আপনাদের কাছে, নবীজি সাহাবীদের দিকে ফিরে হাত তুলে দোয়া করেছেন, সাহাবীরা কি বেয়াদব ছিল? তারা কি বসেছিলেন? তারা কি দোয়া করেন নাই? এরপরেও যারা বলবে যে এখানে সাহাবায়ে কেরাম নবীজির সাথে দোয়া করেছেন, এটা সুস্পষ্ট না, তাদেরকে মলম দেওয়ার জন্যে, সুস্পষ্টভাবে দলিল দেওয়ার জন্যে আমরা বিশুদ্ধ একটি হাদিস উল্লেখ করব এখন, যে আমার নবীজির সাহাবীরা ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করেছেন। জি, এটি হচ্ছে, আপনারা জানেন আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, যিনি লামাযহাবীদের ইমাম, যিনি আহলে হাদিসদের ইমাম, ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি আজ থেকে 700 বছর আগে তার জন্ম। পৃথিবীর মধ্যে এমন কোনো আলেম নাই যাকে মানে না। লক্ষ লক্ষ হাদিসের হাফিজ তিনি। উনি একটি কিতাব লিখেছেন, জগৎ বিখ্যাত কিতাব আল বাদায়া ওয়ান নিহায়া। আল বাদায়া ওয়ান নিহায়া 6ষ্ঠ খণ্ড 275 পৃষ্ঠা। আমার কাছে যে নুসখা আছে, আমার কাছে যে নুসখা আছে 6ষ্ঠ খণ্ড 275 পৃষ্ঠা মধ্যে সুস্পষ্ট উল্লেখ রয়েছে নবীজির সাহাবী আলা আল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার বলছি, নবীজির সাহাবী আলা আল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাহরাইনে, যার সম্পর্কে, এই সাহাবী সম্পর্কে মেশকাতে সূরা মেরকাতে হাফিজুল হাদিস মুল্লা আলী কারি রাহিমাহুল বারি উনি বলেছেন, আমার নবীজি আলা হাদরামিকে তিনি খুব সম্ভব সিরিয়াতে তিনি গভর্নর নিযুক্ত করেছিলেন। কি একটা সিরিয়া এবং আরও কোনো একটা কাছাকাছি কোনো একটা প্রদেশে নবীজি তাকে গভর্নর নিযুক্ত করেছিলেন। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা হাদরামিকে এই গভর্নর হিসাবে বহাল রেখেছিলেন, ওনারা বাদ দেন নাই। এত বড় বিখ্যাত একজন সাহাবী, যিনি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, যিনি দোয়া করলে সাথে সাথে আল্লাহ কবুল করে নিতেন। অসংখ্য ঘটনা আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি আল বাদায়া ওয়ান নিহায়াতে উল্লেখ করেছেন। তো তিনি বাহরাইনে মুরতাদ
যারা ইসলাম নবীজির যুগে মুসলমান হয়েছিল পরবর্তীতে ইসলাম ত্যাগ করেছিল তাদেরকে দমন করার জন্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আলা হাজরামিকে সেনাপতি বানিয়ে প্রায় হাজার হাজার সাহাবীদেরকে সাথে করে ওনাকে পাঠিয়েছিলেন বাহরাইনে। তো উনি এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন, ওনারা সাহাবে কেরাম বিশ্রাম নেওয়ার এক পর্যায়ে ওনাদের যে উট ছিল, উট তাদের মাল সহকারে পালায়ন করেছিল। তো শেষ পর্যন্ত সাহাবে কেরাম ঘুম থেকে সজাগ হয়ে তারা উদ্বিগ্ন হয়ে গেলেন যে উটও নাই, মাল রসদ কোনো কিছুই নেই, সব উট এগুলো নিয়ে পালায়ন করেছে। তো এখন তারা অত্যন্ত পেরেশানির মধ্যে পড়ে আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন দোয়া করার জন্য। আলা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমার সাথে আপনারা ভয় করবেন না, আমাদের সাথে আল্লাহ আছেন, আমাদের সাথে আল্লাহ আছেন। এটা বলে তিনি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে। আপনারা লক্ষ্য করুন, সুস্পষ্ট আল বাদায়া ওয়ান নিহায়াতে আছে। আল্লামা ইবনে কাসির এই হাদিসটাকে মাউজু বলেন নাই। আল্লামা ইবনে কাসির হাদিস শাস্ত্রের কোনো ইমাম এই হাদিসটাকে দঈফ বলেন, মাউজু বলেন নাই, বানোয়াট বলেন নাই। আল্লামা ইবনে কাসির বলেন আল হাজরামি ফজরের নামাজের পরে হাঁটু গেড়ে নতজানু হয়ে হাজার হাজার সাহাবীদেরকে নিয়ে সম্মিলিতভাবে হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করেছিলেন। সুবহানাল্লাহ। এখন আমার কাছে প্রশ্ন, হাদিস শাস্ত্রের কোন ইমাম এই হাদিসটাকে মাউজু বলেছেন? সমস্ত ইমাম, কোন ইমাম হাদিস শাস্ত্রের এই হাদিসকে মাউজু বলেন নাই। এখন 1400 বছর পরে লামাজহাবি আহলে হাদিসদের দালাল কিছু ইহুদি খ্রিস্টানদের দালাল, এরা যদি এই হাদিসকে মাউজু বলে আখ্যায়িত করে তাহলে কি আমরা মানতে পারি? কখনোই মানতে পারি না। আমি প্রশ্ন করতে চাই, যারা ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাতে এই হাদিস বলার পরেও যারা ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে মানতেছেন না, তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, যদি নবীজি ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত না করেছেন, পূর্বে তাফসির ইবনে কাসির থেকে আপনাদেরকে দেখিয়েছি, যদি নবীজি না করতেন তাহলে আলা হাজরামি কি সমস্ত সাহাবীদেরকে নিয়ে এই নবীজি যেটা করেন নাই, এমনকি সমস্ত সাহাবে কারণ একসাথে এই যে ফজরের নামাজের পরে সম্মিলিতভাবে হাত তুলে মুনাজাত করেছেন, তিনি কি বেদাতি কাজ করেছেন? তিনি কি নবীজি যে আমল করেন না এটাকে তিনি করেছেন? তিনি কি বেদাতি ছিলেন কিনা আমি প্রশ্ন রাখতে চাই। যে নবীজির সাহাবী আলা হাজরামি সমস্ত সাহাবীদেরকে নিয়ে এমনকি সমস্ত সাহাবে কারাম ফরজ নামাজের পরে হাত তুলে মুনাজাত করেছেন, তারা কি বেদাতি ছিলেন? যদি আলা হাজরামি ভুল করতেন তাহলে অন্যান্য সাহাবে কারাম সংশোধন করে দিতেন। তারা বলতেন যে আলা হাজরামি আপনি আমাদের সেনাপতি, আপনি ফরজ নামাজের পরে আমাদেরকে নিয়ে হাত তুলে মুনাজাত করেছেন, এটা আপনি করবেন না, এটা বেদাত। সুস্পষ্ট আল বাদায়া ওয়ান নিহায়াতে নবীজির সাহাবী আলা হাজরামি সমস্ত প্রায় হাজার হাজার সাহাবীদেরকে নিয়ে ফজরের নামাজের পরে সালাম ফিরিয়ে হাত তুলে সম্মিলিতভাবে মুনাজাত করেছেন। নবীজির পক্ষ থেকে একটা হাদিস, আর আমরা তো এটাকে মুস্তাহাব বলতেছি, নবীজি কোনোদিন করেন নাই। আর হাদিস কাকে বলে? এই হাদিস কাকে বলে? লামাজহাবির দল বুঝে না। আমার নবীজি কোনো একটা কাজ জীবনে করেন নাই, কিন্তু সাহাবীদেরকে করতে বলেছেন, এটাও তো হাদিস। নবীজি নিজে করেন নাই, করতে বলেন নাই, সাহাবে কারাম নবীজির সামনে একটা আমল করেছেন, নবীজি বাধা দেন নাই, এটাও তো হাদিস। আল হাদিস মা উদিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরিরিন, নবীজির কথা, নবীজির কাজ, নবীজির মনোসম্মতি, এটাও হাদিস। হাদিস তিন প্রকার। এই লামাজহাবি আহলে হাদিস ইহুদির দালাল, খ্রিস্টানদের দালাল হাদিস কাকে বলে এটাও বুঝে না। ওরা শুধু আপনাদেরকে বলে নবীজি আমলটা করেছেন কিনা। নবীজি যদি কোনো আমল না করেন
তাহলে সেটা করা যাবে না। এই যে ভুল ব্যাখ্যাগুলো দিচ্ছে আপনাদেরকে, এই যে ভুল ব্যাখ্যাগুলো দিচ্ছে আপনাদেরকে, নবীজি যে কাজ করেছেন, নবীজি যে কাজ করেন নাই কিন্তু করতে বলেছেন, সেটা কি হাদিস না? নবীজি করতে বলেন নাই, করেন নাই, নবীজি সামনে সাহাবায়ে কেরাম একটি আমল করেছেন, নবীজি বাধা দেন নাই, এটাও তো হাদিস। সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে আল বেদায়া ওয়ান নিহায়াতে আলা আল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করেছেন, আমরা দলিল পেলাম। হাদিস শাস্ত্রের কোনো ইমাম এই হাদিসকে মাউজু বানোয়াট বলেন নাই। আমার প্রিয় মুসলমান ভাই বোনেরা, যুবক ভাইরা, এরপরেও যদি আপনারা বলেন যে সম্মিলিত মোনাজাতের পক্ষে কোনো হাদিস নাই, এর চেয়ে দুঃখজনক বিষয় আর কিছুই হতে পারে না। আমার নবীজি জীবনে একদিন একটা আমল করেছেন, একদিন একটা আমল করেছেন, এটাই তো উম্মতের জন্য যথেষ্ট। হাজিরিন, তো এই ব্যাপারে এই আর সম্মিলিত মোনাজাতের পক্ষে হাবিব ইবনু মাসলামা থেকে এবং সালমান ফার্সি থেকে অনেকগুলো সহিহ হাদিস রয়েছে। আমার নবীজি বলেছেন, মাস্তামা কাউমুন আও মালাউন ফায়াদউ বা'দুহুম ওয়া ইউআম্মিনু সাইরুহুম ইল্লা আজাবা। মাজমাউজ জাওয়ায়াত, মুস্তাদরাকে হাকিম, তবরানি শরীফ, তিনটি হাদিসের কিতাবে ইমাম তবরানি বলেছেন রিজালুহু সিকাতুন, হাযা হাদিসু সহিহুন, এই হাদিসটি সহিহ, হাদিসটি দুর্বল নয়, হাদিসটি নির্ভরযোগ্য, নিরেট সহিহ হাদিস। আমার নবীজি বলেছেন, যখন একটি দল একত্রিত হয়, একজনে দোয়া করে, বাকিরা আমিন আমিন বলে, ফায়ু আমিনু সাইরুহুম, বাকিরা আমিন আমিন বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর আবশ্যক করে নেন তাদের দোয়াকে কবুল করার জন্যে। তো সম্মিলিত মোনাজাতের পক্ষে এর চেয়ে আর কি হাদিস থাকতে পারে? আমার প্রিয় মুসলমান ভাইরা, বোনেরা, যুবক ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আমরা তো কোনো স্বার্থে কথা বলতেছি না, আমরা আল্লাহর স্বার্থে, মদিনাওয়ালার স্বার্থে কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে মানুষের মধ্যে প্রচলন, এই মানুষের মধ্যে সহিহ আমলটা ধরিয়ে দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য আমরা কথা বলছি। তো হাজিরিন, আজকে এখানেই সংক্ষিপ্ত করছি। আশা করি আপনারা, আমরা যে বক্তব্যগুলো দিয়েছি হাদিস থেকে, হাদিসের কিতাব থেকে, অসংখ্য হাদিসের কিতাব আমাদের কাছে রয়েছে, অসংখ্য হাদিসের কিতাব আমাদের কাছে রয়েছে। আজকে সংক্ষিপ্ত করছি। ইনশাল্লাহ কোনো একদিন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করলে পরবর্তীতে আমরা এই বিষয়ে আরও কথা বলবো ইনশাল্লাহ। আর শেষ কথা হচ্ছে, আমি যে হাদিসগুলো বলেছি এই বিষয়ে কেউ যদি কোনো কথা বলতে চায়, কেউ যদি আর বিপক্ষে কোনো কথা বলতে চায়, আমি তাকে চ্যালেঞ্জ করতেছি। আমি যে হাদিস উল্লেখ করেছি ইবনু কাসির থেকে, ফিকুস সুনানুল আসার থেকে এবং আল বেদায়া ওয়ান নিহায়া থেকে, এই হাদিসগুলো মাউজু প্রমাণ করতে হবে, এই হাদিসগুলো বানোয়াট প্রমাণ করতে হবে। যদি বানোয়াট প্রমাণ না করতে পারে তাহলে সেই ইহুদির দালাল ছাড়া আর কিছুই হতে পারে না। আর আরেকটি কথা মনে রাখবেন, আমরা কথা বলি নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহের শিষ্য, আমরা ওয়াহাবি নজদি নামাজহাবিদেরকে ভয় করি না, ওরা কাপুরুষ। রাতের বেলায় একজন নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহিকে জবাই করেছে, ওরা কাপুরুষ। সাহস থাকলে ময়দানে সরাসরি আসো। এগুলো হচ্ছে হাদিস চোর, এগুলো হচ্ছে ওয়াহাবি আব্দুল ওয়াহাব নজদির ট্যাবলেট খেয়ে এগুলো মুসলমানদের আমলগুলো বেদাত প্রমাণিত করে মুসলমানদেরকে বিভ্রান্ত করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত, নবীজির সুন্নত, সাহাবীদের সুন্নত, এগুলো বোঝার তৌফিক দান করুক। আল্লাহ মাযহাবী যুবক ভাইদেরকে আল্লাহ হেদায়েত করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।